হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে শিরিক হয়, পাথর পূজা হয়। পাথর তো চুমা দেওয়ার পাথর নয়, এটা পাথর পূজা হয়। আপনি চুমা দেন কেন? আমার নবীজি চুমা দিয়েছেন, এই কারণে আপনি চুমা দেন। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নবুয়াতের দরজা যদি খোলা থাকতো তো ওমর দ্বিতীয় নবী হতেন। এত বড় একজন সাহাবী বলতেছেন, কাবা তুমি আমার চেয়ে দাবি নয়, কাররামনা বানি আদামা, শ্রেষ্ঠ জাতি হচ্ছে একমাত্র মানুষ, তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ নয়। হাজারে আসওয়াদ পাথরকে বলতেছে আমি তোমাকে চুমা দিব কেন? তুমি তো আমার চেয়ে দামি নয়, তবু আমি তোমাকে চুমা দিতে হয় কেন? আমার নবীজি তোমাকে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ। গুনার রং হচ্ছে কালা, পাথরে চুমা দিলে পাথরটা কালো হয়ে যায়। এই জায়গা ওয়াজ করলে এক রাত্র লাগবে, এই পাথরের বিষয় নিয়ে ওয়াজ করলে। হানে কাবার চতুর্দিকে হাজী সাহেবরা কাবাকে নিচে রেখে পায়ের তলে রেখে নামাজ পড়ে, কাবাকে উপরে রেখে নয়, নিচে রেখে। কারণ কাবা মানব জাতির চেয়ে দামি নয়। মাথায় থাকে টুপি, সুন্নতে রাসূল, সুন্নতে রাসূল টুপি থাকার কারণে মানব জীবন ধন্য। যেরকম সুবহানাল্লাহ। আমরা কবরস্থান জিয়ারতে যাই, কবরকে সামনে রাখি, কাবাকে পিছে রাখি, কারণ কি? মানুষের দাম কাবার চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। সেই মানুষের অন্তরে আঘাত দিয়েন না। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা খুদার কাবাঘর, মন মন্দিরে খুদার বাড়ি, বেতা দিস না। আসল কাবা নাসি নিলে ডাকলে কি আর তারে মিলে? মক্কা গেলে আল্লাহ পাইতেন না, মসজিদে গেলে পাইতেন না, মক্তবে গেলে পাইতেন না, গিজরা গেলে পাইতেন না, আসমানে গেলে পাবেন না, জমিনে গেলে পাবেন না। সাত আসমান সাত জমিন বিশ্রাইবেন, খুদার গন্ধ পাবেন না। খুদারে পাবে কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের বামস্তনের দুই আঙ্গুল নিচে খুদার বাসস্থান। যেরকম সুবহানাল্লাহ। খুঁজতে হবে মানুষের মাধ্যমে। তাই আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর কাছে চলে যাও। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ, তোমরা একজন ওলির কাছে চলে যাও। ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। দলিল আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি বলতেছে, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি, যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন, উনি বলতেছেন আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের ওলিদের সুলতান 320 জন ওলির সমাগমে অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, গৌসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। জি, সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। ওলির সংখ্যা 320 জন। 320 জন ওলির সমাগমে গাউসে পাক বলতেছেন সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। টাইটেল পাস করে ওলি হতে পারবেন না, দাওরা পাস করে ওলি হতে পারবেন না, মাস্টার্স পাস করে ওলি হতে পারবেন না। ওলি হইতে গেলে ওলিদের ভালোবাসা লাগবে, ওলি হইতে গেলে ওলিদের কাছে যেতে হবে। ঠিক। অমূল্য দর বিক্রি করে তুই বিনামূল্যে পাবি, পাবি রে কামেরুলের দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি। 320 জনের মধ্যে 318 জন ওলি গাউসে পাকের কদমের নিচে কাজ ছেড়ে দিলেন। বাকি রইল কয়জন? 2 জন। একজন বলতেছেন কাদামি আলা রাহাসওয়াইনি, কাদামি আলা রাহাসওয়াইনি,
আমি রেখেছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ বলে। 318 জন অলি রাখছে তাদের কাঁধের উপর, আর একজনে রাখছে চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন, আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের সুলতান। সুবহানাল্লাহ বলে। গাউসে পাকের কদম পাকের একটু তাজিম করলেন ভিন্ন। সমস্ত অলিগণ তাদের কাঁধের উপরে কদম পাক রাখছেন, আর খাজা গরিবে নওয়াজ রাখছেন চোখ এবং মাথার উপর। গাউসে পাক বলেন, তুমি শুধু অলি নয়, হিন্দুস্তানের অলিদের বাদশা। সেই অলি 98 লক্ষ মতান্তরে 99 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমিরে শুয়ে গেছেন। তিনি আজমিরে আছেন, সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীর কোনায় কোনায় ভ্রমণ করতেছেন। যখন সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণ, দেওবন্দের একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল অতিক্রম করতে পারে। হঠাৎ মাজারে, হঠাৎ ভ্রমণে। তো 18টা মাজার ভেঙ্গে হাজা বাবার মাজারের কাছে আসছে। আইসা কো, হাজা তুমি তো হিন্দুস্তানের অলিদের সুলতান। আমি 18টা মাজারে গিয়ে সালাম দিয়েছি, জবাব পাই নাই, ভেঙ্গে ফেলেছি। তোমার মাজারে যদি জবাব না পাই, মাজার ভেঙ্গে ফেলবো। 3 বার সালাম দিব, 3 বারের ভিতরে জবাব না পাইলে মাজার ভেঙ্গে ফেলবো। সালাম দিচ্ছেন 2 বার, কোনো উত্তর নাই। আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি। প্রথম সালাম দিলেন, আওয়াজ নাই। মোল্লারা কো ডিক্লার দেন, ভেঙ্গে ফেলি। বাদশাহ আলমগীর বলতেছে, দ্বিতীয়বার সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ নাই। মোল্লারা কো ভেঙ্গে ফেলি, ডিক্লার দেন। বাদশাহ আলমগীর কো তৃতীয় সালামটা শেষ করে নেই। তৃতীয় সালামটা শেষ করে মাজারটা পিছনে ফালাইয়া সামনের দিকে কদম দিছে। পিছন থেকে জবাব এসে গেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। যেরকম সুবহানাল্লাহ। পাছন দিকে চায়া দেহে রোজা পাকের উপরে ডাইন খাতরা দেখা যাইতেছে। বাদশাহ আলমগীর জিজ্ঞেস করলেন, হুজুর 1 নম্বর সালাম দিলাম, জবাব নাই। 2 নম্বর সালাম দিলাম, জবাব নাই। 3 নম্বর দিয়ে বাঙ্গার ডিক্লার দেবো, জবাব পাই। আপনি রোজাতে থাকলে জবাব পাই নাই কেন? খাজাকে প্রথম সালাম শুনছি, জবাব দেন নাই কেন? আমি আজমিরে ছিলাম না। তো কোথায় থেকে শুনছেন? মক্কায়। সুবহানাল্লাহ। খানে কাবা তাও অবস্থায়। দ্বিতীয় সালাম দিছেন, আমি শুনছি, আজমিরে ছিলাম না। কোথায় ছিলেন? মদিনাতুল মুনাব্বারা, নবীজি রওজা মুবারক জিয়ারত অবস্থায়। যেরকম সুবহানাল্লাহ। তুমি আমার মাজারে এসেছো, সালামের জবাব না পেলে ভেঙ্গে ফেলবে। 2 সালাম শেষ হয়ে গেছে। তৃতীয় সালামের সময় আমি নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আজমিরিকে জবাব না দিই তো রোজা ভেঙ্গে ফেলবে, আপনি হুকুম করেন। নবীকে, তুমি চলে যাও। 1 পলকে মদিনা থেকে ভারতে এসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া সালামের জবাব দিয়েছেন। এখন বাদশাহ আলমগীর বলতেছে, 18টা মাজারে যে জবাব পাইলাম না। আল্লাহর ওলিগণ কোনো সময় মাজারে থাকে, কোনো সময় ভ্রমণে থাকে। তোমরা যেসব মাজারে সালাম দিয়েছো, ওলিরা ভ্রমণে আছে। সুবহানাল্লাহ বলে। আম্বিয়াও আউলিয়াও আখিয়াও কবরিহিম ইউসাল্লুনা আজানে ওয়াল ইকামতে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ তারা আজান ইকামতের মাধ্যমে রোজার ভিতরে আদায় করে। হুজুর, আমি তো মাজারগুলা ভেঙ্গে বেয়াদবি করেছি, এখন আমি কি করব? বেয়াদবি থেকে যদি ক্ষমা পেতে চাও, তাইলে তুমি মাজারগুলি পুনরায় নির্মাণ করে দাও। মাজারগুলি কি করো? যদি ক্ষমা পেতে চাও, মাজারগুলি আবার নির্মাণ করো। এখন হাজা বাবার মাজার ভাঙতে গিয়া পুনরায় 18টা মাজার আবার নির্মাণ করতে হয়েছে। হুজুর, আমি তো বেয়াদবি করেছি, আপনার মাজার ভেঙ্গে ফেলা ডিক্লার দিয়ে আসছিলাম, এখন কি করি? ক্ষমা যদি পেতে চাও, এখানে একটা ডেক বানাইয়া দাও। দেখ,
120 মণ চাউল ধরে একটা ডেক বানাইছে, যেরকম সুবহানাল্লাহ। এই চাউলটা খাজা বাবার মাজারের পাশে ডেকটা আছে। যারা হাজার উরুস করে তারা হাজার নামে রাস্তার মোড়ে মোড়ে একটা ডেক পাতে। এই ডেকের মধ্যে হাজার নামে যত টাকা জমা হয় তা দিয়ে তারা উরুসের কাজ শুরু করে। হে খাজা গরিবে নেওয়াজ, 3 দিন আগে, ইন্তেকালের 3 দিন আগে ওনার একজন মুরিদ হাজার হাজার থাকে। এখন তো মুরিদ সকালবেলা হয়, বিকালবেলা খালাফত। সকালবেলা মুরিদ এসে বিকালবেলা ফিসাব খালাফত দাঁড়াইছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গিয়েছিলেন বোয়ালি কলমদারের কাছে মুরিদ দেওয়ার জন্য। বোয়ালি কলমদার বলতেছেন, সে যে আমার কাছে বায়াত নিতে আসছে তার একটু পরীক্ষা করি, তে কোন জগতে আছে। উনি একটা পাখি, একটা মোরগ দিলেন, দিয়ে বললেন মোরগটা এমন জায়গা জিয়ারত করবে কোনো পশু পাখি যেন না দেখে, এমন জায়গা জব করবে কেউ যেন না দেখে। উনি জব করতে ছড়ি নিয়ে মোরগ নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, চিন্তা করতেছেন, পশু দেখে না, পাখি দেখে না, কিন্তু আল্লাহ তো দেখে, দেখতেছেন। সুবহানাল্লাহ। জব করতে পারলেন না, মোরগ ডেন্না দিয়ে দিলেন। জব করো নাই কেন? আপনি তো বলছেন কেউ যেন না দেখে। সৃষ্টিতে আমি কেউ যদি না দেখে, কিন্তু আল্লাহ তো দেখে। বোয়ালি কলমদার বললেন, তুমি আমার চিকে উঠবে। সুবহানাল্লাহ বলেন। তিনি গেছেন বায়াত নিতে, তিনি বোয়ালি কলমদার বলতেছে আমার চেয়ে উঠবে, তোমাকে একমাত্র বায়াত করবে খাজা গরিবে নওয়াজের একজন মুরিদ আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার কাছে চলে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেলেন। তিনি 12 বছরের পরীক্ষা দিলেন। শেখ ফরিদ বলতেছে, যার কাছে যাইতে হয় খালি পরীক্ষা দে, যার কাছে যাইতে হয় খালি পরীক্ষা দে। কি করতে হবে হুজুর? 12 বছর আমার হুজুর পানি গরম করে দিতে হবে। 12 বছর পানি গরম করে দিলেন, এলাকার থেকে আগুন আইন না, কিন্তু শেষ দিন এলাকা তার আগুন নাই। কারণ আজকের দিন পূরণ হবে, আজকের দিনটা পূরণ হবে, তিনাকে খেলাফত দিবেন আর মুরিদ করবেন, কিন্তু শেষ দিনে কোথাও আগুন নেই। এখন কি করবেন? হঠাৎ করে দেখে সামনে একটা নদী, নদীর উপরে আগুন দেখা যায়। এখন এখানে কি হচ্ছে? প্রত্যেকটা কথার মূল্য আছে, আপনারা লক্ষ্য করেন। নদীর উপরে আগুন দেখা যায়, একটা বাতি দেখা যায় নদীর উপরে। নদী পারিবে কিভাবে? তিনি মুর্শিদের হুকুম পালন করতে গিয়া মুরিদ খাওয়ার জন্য এই নদীতে ঝাঁপ দিছেন। সাগরের মাঝামাঝি যাওয়ার পরে একলো আসতে পারে না, ওকলো যেতে পারে না। মরণের সময় হয়ে গেছে। নিদান কালের বন্ধু দয়াল দাঁড়াও আমার সামনে, নিদান কালের বন্ধু তুমি দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা নয় তোমার। আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল তুমি রইলা কই। যদি ডাকার মতো ডাকতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে দয়াল থাকবে, সেখান থেকে আপনাকে উদ্ধার করবে। ঠিক। আপনি মুসিবতে পড়ে আল্লাহকে ডাকেন, উদ্ধার করার জন্য আল্লাহ আসবে না তো কে আসবে? উদ্ধারের মালিক তো আল্লাহ। আসবে আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, এরার দলিল মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে,
ওনার পীর শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর নূর মোহাম্মদ জাঞ্জনবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই কিতাবের মধ্যে লিখতেছে শেখ মুহাম্মদ হজ করতে গিয়ে আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, মুসিবতে পড়ে আল্লাহু আল্লাহু ডাকছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি লাফ দিয়া সাগরে নেমা কাঁধে কইরা জাহাজটা পার করে দিছে, দিয়ে হজ করে আনছে। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। আজকে কি চলতেছে? মুর্শিদের খেদমতে মাহফিল চলতেছে। কার খেদমতে? মুর্শিদের। আজকের মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামী ছিলেন জান্নাতি হয়ে গেছেন। 2 পাতার মোল্লা অলিরার কাছে নিয়ত করে গেলে শিরিক হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় হাদিসটা আছে, খুলে দেখবেন। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় হাদিসটা আছে, অলিদের দরবারে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়। অলিদের দরবারে নিয়ত করে গেলে গুনাহগার বেগুনাহ মাসুম হয়। সুবহানাল্লাহ বলে। নিয়ত করে গেলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক হয় বরকত ঠিক আছে, নিয়তে ভেজাল থাকলে বরকতেও ভেজাল আছে। কঠিন মুসিবতের সময় এপারও যাইতে পারে না, ওপারও যাইতে পারে না, ডুবু ডুবু বাপ ডুবে যাবে, মারা যাবে। আজ বড় নিদানে পড়িয়া ডাকি, দয়াল তুমি রইলা কই। মৃত্যুর সময় গাইতেছে ডাকতেছে, এমন সময় একটা কলা গাছের বুড়া, সুবহানাল্লাহ বলে, একটা কলা গাছের বুড়া এসেছে। শেখ ফরিদ বুড়াটার ওপরে সাওয়ার হয়ে নদীর ওপারে গেছে, যাইয়া দেখে সুন্দর একজন মহিলা, খুব সুন্দরী। মহিলাটা বলতেছে তুমি কিসের জন্য এসেছ? 12 বছর পূর্ণ হয়ে গেল, একদিন বাকি আছে। আজকে যদি হুজুর পানিটা গরম করে দিতে পারি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে আমাকে মুরিদ করবে। মহল্লার কোথাও আগুন পাই নাই, নদীর ওপারে বাতি দেখে আমি এসেছি আগুনের জন্য। মহিলাটা বলতেছে আগুন নিতে পারবা যদি দেখের মিলন হয়। কি করব? দেখের মিলন করতে হবে আমার সাথে, তোমার এই দেখের মিলন করতে হবে আমার সাথে। শেখ ফরিদ নাক দেখো মা, ও মা, আপনি আমার মা, যাতে আপনি আমার মার মতন, আমি আপনার সাথে মিলন করতে পারবো না। আগুন যদি না দেন গো, আমি ওজোর পানি গরম করতে পারবো না। আমাকে একটু আগুন দেন, চক্ষু দুটি দিয়ে দাও। দেখের মিলন যদি করতে না পারো চক্ষু দুটি দিয়ে দাও। কুতুবউদ্দিন শেখ ফরিদ রাজি হয়ে গেলেন। মেয়েটা বলতেছেন চক্ষু লাগবে না, আগুন নিয়ে যাও। আগুন নিয়ে আসলেন, আইসা হুজুর পানি গরম করে দিয়া কপ, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব না, আমি বায়াত নেব না, আমাকে বিদায় দেন। কেন? আমি 12 বছর অতিবাহিত হয়ে গেল, মহল্লায় মহল্লায় আগুন পেয়েছি, ওযু করে দিয়েছি, পানি গরম করে দিয়েছি। আজকে শেষ দিনে আমি কোথাও আগুন পাই নাই। নদীর উপর আগুন দেখেছি, আমি সাগরের মধ্য সেন্টারে গিয়া মরণের পথে চলে গেছি। মরণের সময় আমি বলেছি আজ বড় নিদানে পড়িয়া ডাকি, দয়াল তুমি রইলা কই। তুমি কি দেখো নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকে তুমি নিদানে পড়ে আমাকে স্মরণ করেছ, আমি তোমাকে দেখি নাই, তুমি কেমনে বুঝলো? তুমি মুসিবতের সময়, মৃত্যুর সময় একটা বুড়া ভাই শুনি, এই বুড়াটা দিয়ে নদী পার হয়েছে বলে যে এই বুড়াটাই ছিলাম আমি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে।
যে মেয়েটা তোমাকে দেখের মিলন করার কথা রিকোয়েস্ট করেছিল, তেও তোমারে পরীক্ষা করেছে। সে তো পৃথিবীর অন্য কোন নারী নয়, উনি ছিল তোমার গুরু মা। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বিশ্বাস ভক্তি অন্তরে নিয়ে তুমি তোমার মুর্শিদকে তালাশ করো, মুর্শিদকে স্মরণ করো। স্মরণ করলে চরণ মিলে, ধ্যান করলে দিদার মিলে, ভক্তি দিলে মুক্তি মিলে। খাজা গরিবে নেওয়ার ডাক ডাক কুতুবউদ্দিন পৃথিবীর কোনায় কোনায় দিনের দাওয়াত দিয়েছে, হাজার হাজার কাফেরকে মুসলমান বানাইছে। তুমি একটা কাজ করো বলে কে, তুমি দিল্লি শহরে যাও, ওখানে গিয়ে মানুষকে মুরিদ করো, মানুষকে বায়াত করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কহা যায়, দিল্লি শহর বিরাট বড় শহর। এই শহরে আমি কোনোদিন যাই নাই, দিল্লি শহরের কেউ আমাকে চিনে নাই। আমি ওখানে গেলে বিপদে পড়লে কে আমাকে দেখবে? হাজারো মুসিবতে পড়লে, বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। যেরকম সুবহানাল্লাহ। এই কথা কইয়া বিদায় দিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস পুরা শহরের বিচার তিনি করে আলতামাজের দরবারে গেছে। যায়া তিনি মানুষকে দিনের দাওয়াত দিতেছে, মুসলমান বানাইতেছে, বায়াত করতেছে। হাজার হাজার মানুষ ওনার কাছে বায়াত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এই দিক দিয়া বাদশাহ শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কাছে বায়াত নিছে, মুরিদ হয়েছে, দরবারে থাকতেছে, হাজার হাজার মানুষকে দাওয়াত দিতেছে, এরা মুসলমান হইতেছে, বায়াত হইতেছে। একটা মহল কুতুবউদ্দিন বখতিয়ার কাকের বিরুদ্ধে লেগে গেছে। উনি হাজার হাজার মানুষকে মুসলমান বানাইতেছে, বায়াত করতেছে। কিভাবে ওনাকে দিল্লি থেকে তাড়ানো যায়, এখান থেকে কিভাবে বহিষ্কার করা যায়, কারণ দিল্লির বাদশাহ ওনার কাছে বায়াত হয়ে গেছে, সহজে ওনাকে তাড়ানো যাবে না। এরা একটা প্ল্যান বানাইছে। এই বিরোধী দল অতীত ছিল, বর্তমানে আছে। ওলিদের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে, মুর্শিদের বিরুদ্ধে। এরা অতীত ছিল, বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওলি আছে যেই দিকে আল্লাহ আছে, ওলি আছে যেই দিকে নবী আছে। বেলায়েতে মুর্শিদ হইয়া, আরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি, মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর আপনা পীরের সুরতে, সে তো রাসূল হাকিকতে। তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। যেদিন 4 তরিকার একজন পীরের খাতে খাত দিয়ে বায়াত হয়েছেন, 30,000 বছর রাস্তা পৌঁছে, রাতের পুল পার হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আপনা পীরের সুরতে, সে তো রাসূল হাকিকতে। তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। ওই তার খাতে খাত রাখিয়া সেরাত পার হয়ে যাবি। মুর্শিদ কে না পাইলে কে আর রাসূল পাবি। ইসরাইল শাহ কয়ে রে হাসান,
যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আপনার মুর্শিদে আপনাকে যা বলে তা মানবেন। আল্লাহর আদেশ মানা ফরজ, পীরের আদেশ মানা ফরজ। পীরে যাহা আদেশ করিবে তা শিরোধার্য মেনে নিতে হবে। বন্ধু মনোযোগ, ইসরাইল শাহ কয়ে রে হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আরে মদিনাতে রওজায় আছে, গেলে কি দেখা পাবি, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল। 6 জনে একটা প্ল্যান বানাইছে বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবার থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে কেমনে তাড়ানো যায়। এরা 6 জনে মিললে একটা সিদ্ধান্ত নিছে, তারে জমেও সয় না, বাগেও হয় না রে, প্রেমিকে যে জহনা, তারে জমেও সয় না, বাগেও হয় না রে, প্রেমিকে যে জহনা। ও বন্ধুরে, 6 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। আশুগঞ্জ চৌরাস্তার মোড়ে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, চলো আমরা ওখানে যাই। ওখানে চলে গেছে, সুন্দর একটা মহিলা ডাকদা কাছে আনছে, তোমাদের মধ্যে কেউ আসনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত। সুন্দর একটা মহিলা এসে বলছে, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। 6 জনে বলতেছে, তুমি দিল্লি শহরে বাদশাহ আলতামাজের দরবারে যাবে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর বিরুদ্ধে একটা সাক্ষী দিতে হবে। কি সাক্ষী দেব? এই গর্ভের সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর। নাউজুবিল্লাহ বলে। তুমি শুধু এই কথাটা বলবে। মহিলা বলতেছে, অসম্ভব, এত বড় একজন আল্লাহর ওলির বিরুদ্ধে আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। 6 জনে বলতেছে 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। 6 জন সাক্ষী নিয়ে বাদশাহ আলতামাজের দরবারে গেছে। যাইয়া কো, বাদশাহজি, একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। আমি শুনছি আপনি একজন নেই বিচারক, আপনি বিচার করবেন, আমি বিচার পাব। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, বিচারটা কি? একজন মানুষ আমার বাড়িতে আইতো যাইতো, আমাকে বেশি বেশি ভালোবাসত। 5 মাস আসা যাওয়ার পরে লোকটা এখন আমার গর্ভে একটা সন্তান রেখে, 5 মাসের একটা সন্তান রেখে এখন আর যায় না। আমি এই মানুষটার বিরুদ্ধে বিচার নিয়ে এসেছি। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, মা, এই মানুষটা কি আমার দরবারে আছে? কজি, যদি আমার কাছে থাকে উপযুক্ত বিচার তুমি পাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী ডাইন পাশের চেয়ারটার মধ্যে বসে আছে। শামসুদ্দিন আলতামাজের পীর, যিনি জানের জান প্রাণের প্রাণ, পীরের বিরুদ্ধে যখন মিথ্যা সাক্ষীরা দিছে, শামসুদ্দিন আলতামাজ কয়ে, বেয়াদব মেয়ে, যা বলছো বলে ফেলেছ, আর বইল না, তাড়াতাড়ি চলে যাও। উনি কে জানোনি? উনি আমার পীর মুর্শিদ, উনি আমাকে তরানেওয়ালা, উনি আমাকে বাঁচানেওয়ালা। বন্ধুরে, শামসুদ্দিন আলতামাজের মনে বড় ব্যথা, পীরের বিরুদ্ধে এত বড় কথা। এবার তোমার বাড়িতে গেছে আইসে, 5 মাসের সন্তান তোমার গর্ভে রাখছে, কজি সাক্ষী আসেনি? কজি আছে। 6 জন দাঁড়ায় আমরা সাক্ষী। শামসুদ্দিন আলতামাজ কয়, তোমরা সাক্ষী বলে যে কি জানো, এই মহিলাটার ঘরে উনি আইতো যাইতো, দীর্ঘদিন আসা যাওয়া করছে, এখন আর আসা যাওয়া করে না, বাকিটা আপনি বোঝেন। এবার শামসুদ্দিন আলতামাজ বলতেছে, কুতুবউদ্দিন, আমি যারা বিশ্বাস করে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি,
আমি দেখো যখন বেলায়া দিছি দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল জীবনে দরকার ছিল তোমার দয়া আলো হলো এখন বাসার চেয়ে মরণ ভালো বাসার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাকি পাই দয়া আমার হামেশা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার রেজবেশা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল কায়া দেখো মায়াবরী মন খেলা বোঝাইতে পারে ও দয়াল কায়া দেখো মায়াবরী আমার মন কেনা বুঝাইতে পারে ও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী ও হামিদ শাহ সামনে পাইলাম তোমার দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী ও রেজবি শাহ সামনে পাইলাম তোমার আরে আমার যত সবই তোমার আমার যত সবই তোমার আমার বলতে কিছু নাই দয়াল আমার মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব শামসুদ্দিন আলতামাল বলতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ও আমি তোমাকে জান দিয়েছি মন দিয়েছি প্রাণ দিয়েছি তুমি আমাকে তরাবে তুমি আমাকে বাঁচাবে এত বড় অপরাধ তুমি করতে পারো না যে কুতুবউদ্দিন কাকিকে মন দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন তুমি না কারণ তুমি হইলে এই কাজ তুমি করতে এই কাজ করতে তুমি পারো না এই কাজ করতে তুমি পারো না তুমি আমার দরবার থেকে চলে যাও শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার পীরকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছে এক কদম সামনে দেয় আরেক কদম পাচ্ছাই দ্বিতীয় কদম সামনে দেয় পিছন দিকে পাচ্ছাই হঠাৎ করে ডাক করে শামসুদ্দিন আলতামাস তুমি না বলে একজন নেই বিচারক তুমি দিল্লি শহরের বিচার করো তুমি কিসের বিচারক তুমি তো বিচারই শিখো নাই
যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শামসুদ্দিন আলতামাস বলতেছে, আমি বিচার শিখি নাই, তুমি কেমনে বুঝলা? তুমি একজনের সাক্ষী নিয়ে আমাকে অপমান করে বিদায় দিচ্ছ, কিন্তু আমার পক্ষ থেকে তুমি কোনো সাক্ষী নিলা না, আমার পক্ষে কোনো সাক্ষী চাইলা না। শামসুদ্দিন আলতামাস বলতেছে, তোমার কি সাক্ষী আছে? কজি, তোমার সাক্ষীকে তুমি তলব করো। 550 কিলোমিটার দূর থেকে, দিল্লি শহর থেকে কুতুবউদ্দিন ডাক দিছে, হাজায়ো হাজায়ো হাজায়ো, তুমি না বলেছিলে বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে? তুমি কি দেখো না তোমার ভক্ত দিল্লি শহর অপমান হয়ে যাইতেছে? 550 কিলোমিটার দূরে হাজারবার আস্তানা করে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে। হঠাৎ করে বাম পাশের বুকটার মধ্যে একটু ব্যথা আরম্ভ হয়ে গেছে। হাত দিয়া দেখতেছে 550 কিলোমিটার দূরে কুতুবউদ্দিন বিপদে পড়ে ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। জ্বালা সখী বকে মনে গো, দয়াল তোমার প্রেমের জ্বালা, কন্যা জ্বালা সখী বকে মনে গো, হামিদ শাহ তোমার প্রেমের গয়া গয়া জ্বলে আগুন রে রেজবে বসিলে নিরালা, হায় হায় গয়া গয়া জ্বলে আগুন বসিলে নিরালা। আমি ইচ্ছা করি পাশো রীতে বুঝে না মন, বালা গো হামিদ শাহ তোমার প্রেমের জ্বালা, সাদ করিয়া পড়লাম আমি তোমার নামের মালা, সাদ করিয়া পড়লাম আমি তোমার নামের। বিরহ বিচ্ছেদের জ্বালা সখী বকে মনে গো, দয়াল তোমার প্রেমের জ্বালা। রূপের নিশা হৃদয় আমার হয়া যায় আঙ্গারা, আরে মুর্শিদ রূপে পয়রা আমার অন্তর পয়রা কালা গো, আই হা আই হা আই হা আই হা আই, জবান হলে আই মুর্শিদ রূপে পয়রা আমার অন্তর পয়রা কালা গো, আমি চার রূপে পয়রা আমার অন্তর পয়রা কালা গো, রেজবে মাওলা প্রেমের জানা, জ্বালা সখী বকে মনে গো, জ্বালা সখী বকে মনে গো, হামিদ শাহ বাবার প্রেমের জানা। সাদ করিয়া পড়লাম আমরা তোমার নামের মালা, সাদ করিয়া পড়লাম আমরা তোমার নামের মালা। বেরো খুবই চন্দের জ্বালা, বেরো খুবই চন্দের জ্বালা, সখী বকে মনে গো, মুর্শিদ তোমার রূপের নেশা হৃদয় আমরা হইয়া যায় আঙ্গারা, হায় হায় রূপের নেশা হৃদয় আমরা হইয়া যায় আঙ্গারা, মুর্শিদ রূপের পয়রা আমরা, আমি সর্বপে পয়রা আমরা অন্তর পয়রা কালা গো, সর্বপে পয়রা আমরা অন্তর পয়রা কালা গো, বাজার তোমার প্রেমে
মুর্শিদের কই পাবো সখী গো সখী আমার আমরা হামিদ সাহাবিনে রেজবি সাহাবিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আমরা মুর্শিদিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না আই 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 সাথে সাথে ট্যাক্সি বাঁধে আমরা সাথে সাথে ট্যাক্সি বাঁধে সখী দিয়া আমরা মুর্শিদ বিলে হামিদ সাহাবিলে রেজবি সাহাবিলে পাগল মনে বোঝা আইলে বোঝা না কিয়া গুঞ্জা লাইসে খামসা গো কিয়া গুঞ্জা লাইসে রেজবি গো আপনি বাত আইলেনি মেনা আমার মুর্শিদ পাগল মনে বোঝা আইলে বোঝা না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা না মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শোনো আনা আমরা মুর্শিদ বিনে হামিদ সাহাবিলে রেজবি সাহাবিলে পাগল মনে বোঝা আইলে বোঝা না আমরা হামিদ শাহ দয়াময় তোমার দেখিবা আমার মনে হলো রেজবি শাহ দয়াময় তোমার দেখিবা আমার মনে হলো দেখলে আমার জীবন ওর কেমনে রই বাজানো দেখলে আমার জীবন ওর কেমনে মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আমাম ডালে বৈশাখ হামেশা ও ডালে রাগা আমাম ডালে বৈশাখ রেজবি বঙ্গো ও ডালে রাগা শিশুকালে প্রেম গাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে নাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আমার মনে ডালে বৈশাখ হামেশা বাজাও রঙের বাঁশি তামাম ডালে বৈশাখ রেজবি বাজাও রঙের
বাঁশি সুর শুনে আমরা মন হইল উদাসী মুর্শিদ সুর শুনে আমরা মন হইল উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখে আমার মনে লয় বেবে পাগল রহমান বলে মনে বেবে পাগল রহমান বলে মনে বিপাশিত মনে রাখো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আমার মনে মনে যে রেখে শিব দয়া হংসায়ু নিলো বাসু ও বাজাইয়া যাও রে বাসি যাও রে বাসি হামসা আনন্দ হইয়া মনে লয় তার সঙ্গে যাইতাম বাজানো দয়া প্রান্তে নেল বাসু বাজাইয়া ও দাসে বা নাইল বন্দে হায় হায় ও দাসে বা নাইল বন্দে দেওয়া বানাইল কি না মন্ত্র দিয়ে রে হামেশা দয়া প্রান্তে নেল বাসু বাজাইয়া পারে হইতে বাজাও বাসি পার হইতে শুনি হায় হায় ও পারে হইতে বাজাও বাসি পার হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাতা আর নাকি জানি বাজানো দয়াল প্রান্তে নেল বাসু পাগল রহমান বলে মনে হায় হায় বেবে পাগল রহমান বলে মনে দয়া প্রান্তে নেল বাসু দয়া প্রান্তে নেল বাসু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ বেনে কে হবে তো
ওই নেদাম নের কান্ডারি রে সারো হামিদ শাহ নামের তোরে রে সারো রেজবিশা নামের তোরে ওই তরেতে দেব আমরা বব সাগর পারি রে সারো মুর্শিদ নামের তোরে রে সারো শানা আহমের তোরে ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি ঠিক বন্ধুরে 550 কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নওয়াজ শামসুদ্দিন আলতামাজের দরবারে হাজির হয়ে গেছে দেখতেছে কুতুবউদ্দিন মাটিতে বসে বসে কাঁদতেছে শামসুদ্দিন আলতামাজ চেয়ারে বসে আছে 6 জন মিথ্যা সাক্ষীদার বসে আছে অপরাধী মেয়েটাও বসে আছে হাজা কও শামসুদ্দিন আলতামাজ আমার কুতুবউদ্দিনের অপরাধ কি তাকে তুমি অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ অপমান অপরাধ কি শামসুদ্দিন আলতামাজ বলতেছে উনি আমার পীর মুর্শিদ উনাকে জান দিয়েছি মন দিয়েছি উনি আমাকে তরাবে উনি এত বড় অপরাধ করবে আমি আগে জানতাম না আমি যারা বিশ্বাস করি মন দিয়েছি ওই কুতুবউদ্দিন তিনি না তিনি হইলে এই কাজ তিনি করতে পারে না কি করছে একটা মেয়ের ঘরে আইসে আর গেছে অর্ধ সন্তান 5 মাসের একটা সন্তান রেখে এখন আর যায় না হাজার প্রমাণ কি সাক্ষী কি 6 জন সাক্ষী দাঁড়াইছে আমরা সাক্ষী তোমরা কি জানো 6 জনের মেয়েটা বাড়িতে উনি আইতো আর যাইতো দিনে যাইতো দিনে আইতো রাইতে যাইতো রাইতে আইতো এখন অনেক দিন হয়ে গেল উনি আর যাই না এখন আপনি বুঝে নেন হাজার শামসুদ্দিন আলতামাজ এই সাক্ষী আমি মানি না সুবহানাল্লাহ বলেন এই সাক্ষী আমি মানি না মানি সাক্ষী সন্তানদারে আল্লাহু আকবার বলেন 5 মাসের সন্তান যেটা গর্ভে আছে আমি এই সন্তানদারে সাক্ষী মানি হাউস বলছে ঠিক আছে আমরাও মানি হাজা বাবা 5 মাসের সন্তানরে ডাক দিছে তুমি বলো কুতুবউদ্দিন দোষী না নির্দোষী 5 মাসের সন্তান সালাম দিয়া কো হাজায়ো 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 কুতুবউদ্দিন কাকে নির্দোষী সুবহানাল্লাহ বলেন কুতুবউদ্দিন কাকে নির্দোষী উনি দোষী নয় এ 6 জন সাক্ষী যারা মিথ্যা সাক্ষী দিছে কুতুবউদ্দিন কাকে দোষী বানাইছে এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার সুবহানাল্লাহ 5 মাসের সন্তান কয় মাসের 5 মাসের সন্তান থেকে হাজা বাবা সাক্ষী নিছে কে দোষী কে নির্দোষী মৃত্যুকারা মিথ্যা সাক্ষী দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে অপরাধী বানাইয়া বাদশার দরবার থেকে তাড়াইতে চাইছে 5 মাসের সন্তান সাক্ষী নির্দোষী বানাইয়া রাখছে যেরকম সুবহানাল্লাহ 4 তরিকার একজন অলির পথে যদি জীবন কুরবান করতে পারেন মুর্শিদের প্রতি ভক্তি বিশ্বাস যদি ঠিক থাকবে মুসিবতে পড়ে বিপদে পড়ে ডাক দিয়েন স্মরণ করেন ও প্রাণের মুর্শিদ তুমি আমার কান্না ও প্রাণের বাজার তুমি আমার কান্না নাই তো জানা সাধনার বোঝ কি দন আছে কি দন দিয়া রাখবো তোমার তাই তো আমি দেবানিশি বাজান তোমার প্রেমের
বেকারে তুমি আমার গো কান্ডারি। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। আমরা 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইয়া প্রথম সূরা কোনটা পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার করলাম? আল্লাহর। আর রহমানুর রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনিও আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনিও আল্লাহ। ইয়াকা নাবুদু, তার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তার কাছে সাহায্য প্রার্থনা করি, তিনি কে? আল্লাহ। এই পর্যন্ত মসজিদের ভিতরে হামাইয়া আল্লাহর কাছে কইছেন। এখন আল্লাহ কো বান্দা, তোমরা আমার প্রশংসা এতক্ষণ করেছ, এখন আমার কাছে কি চাও বলো? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডন যাওয়ার পথ না, সিঙ্গাপুর, আমেরিকা, জাপান যাওয়ার পথ না। মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে করুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেই দিকে আমরা নাই, আমরা সেদিকে। জি, আমরা আছি সেদিকে। ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি, ওলি আল্লাহ যেই দিকে আল্লাহ আছে সেদিকে, নবী আছে সেদিকে, আমরা আছি সেদিকে, সেই দিকে। ওলি আল্লাহ নাই যেই দিকে আমরা নাই, সেদিকে, সেই দিকে। এখন 2 রাকাত নামাজ পড়া বৈশাখী পড়েন, 2 পাতার মোল্লা চিনল না পীর মুর্শিদ কারে কয়, ওলি আল্লাহ কারে কয়। তাশাহুদ পড়ি, পাইলাম কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? পৃথিবীর কোন মাদ্রাসা আবিষ্কার হয় নাই, ভার্সিটি আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দেবে কত 27 রজনীতে, লম্বা ঘটনা। আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আল্লাহর আরশে দিছে, নবীজি দাঁড়ায় আছে। আল্লাহ কাবা কাউসাইন আও আদনা, দুস্থ আরো কাছে নবী আসতেছে না, জুতা মোবারক খুলতেছে। আল্লাহকে দুস্থ জুতা মোবারক নিয়ে আসেন, আপনার জুতার দলির অপেক্ষা আমার আরশ কাঁপতেছে। আপনার জুতার দলি লাগবে, আমার আরশ ধন্য হবে। নবীজি ভিতরে গেছে, একটু দূরে আছে। আল্লাহকে একবারে কাছে বসেন, একেবারে পাশে বসাইছে। বসাই বন্ধুর বাইতে কিছু না কিছু আন, আপনি কে আনছেন? নবীকে হালি আসে নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কুদুস, তুমি দিছো আমার, আমি দিয়াম তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হইতো না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, হক্কানি আলেম হবে, ওলি আল্লাহ হবে, মুর্শিদ হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালেকিনরা হচ্ছে নেককারগণ, সত্যবাদীগণ, আল্লাহর ওলিগণ। আল্লাহ যেন আমাদেরকে এই পথে কবুল করে, বলুন আমিন। বলার অনেক কিছু ছিল, সময় অনেক হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, বলার মতো পরিবেশ নাই। এই কারণে আমি আমার দীর্ঘ সময় অতিবাহিত করছি না। আল্লাহকে ভয় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুরিদ হন নাই, তাড়াতাড়ি মুরিদ হন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন। জান্নাত দূরের কথা, জান্নাতের বারিন্দাও হইতেন না। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাতে বায়াত করেছে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কুদ্দুস, তো যারা আপনার হাতে খাদ্য বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাজি তার প্রতি, খুশি তার প্রতি যে লোকটা 4 তরিকার একজন পীর মুর্শিদের হাতে বায়াত নিবে।
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, চার তরিকার একজন পীর মুর্শিদের হাত থেকে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার কাছে আমার হাত থাকবে। ওই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়ে সারবে, সবাই চলে যাবে, নবীজি তারে কুলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, দইরা কইব আল্লাহ দুনিয়ার ধনের বিনিময় ফুল বিছনা পাইতে পারে, হাট পালন পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়া রাত্র গভীরে বসিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কুলে, সারবো না কবরে। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না, বন্ধু যারে কুলে নিছে আমি আল্লাহ তারে কুলে নিছি। ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল জাহান্নামী, একমাত্র নবীকে না চিনার কারণে, নবীকে না মানার কারণে। নবী চিনলে আল্লাহ চিনা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মুর্শিদকে না মানার কারণে জাহান্নামী। হাসরের মাঠ বানাইবার হুদার কোনো দরকার নেই। আজকে এই গ্রামটার নাম কি? হারাসারের জমিনে দুইজনের মধ্যে, কালাম সাহেব এবং আব্দুর রহমান রেজবি, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন, কথা কয় না কেন? প্রকাশ্যে যা করছেন তাও দেখছে, গোপনে যা করছেন তাও দেখছে। আল্লাহ মৃত্যুর পরে কইতে পারে কাটা বেহেস্তি কাটা দুজুকি আল্লাহ জানে কিনা, কয়জন নেকি কয়জন পাপী হারাসারের জমিন আল্লাহ জানে কিনা, বলতে পারে তোরা বেহেস্তি বেহেস্তে, তোরা দুজুকি দুজুকে যা। ৫০,০০০ বছর কেন দাঁড়া করে রাখবে? সোয়াত উপরে সূর্যটা কেন আনবে? চতুর্থ আসমান সূর্যটার ১২টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছে। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াত উপরে আসবে, মাথার মগজ গলে গলে ৭০ হাত পশ্চিমার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবডুবু খেলবে। যারা সুন্নতে রাসূল টুপি ব্যবহার করছে তারার মাথার উপরে আরশের ছায়া থাকবে, সামিয়ানা থাকবে। এত বড় কষ্ট দেওয়ার হুদার কোনো প্রয়োজন নাই। কয়েকটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, সেই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আসি, আমরা আসি, হুঁশিয়ার। আমি যদি বেঁচে থাকি, যদি বেঁচে থাকি, আল্লাহ বাঁচিয়ে রাখেন, আগামী বছর যদি কিসমত থাকে, আমি আমার টাইম মতো যদি সময় পাই, প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো নবীর শান, অলির শান, মুর্শিদের শান। অলি কারে কই, পীর কারে কই, মুর্শিদ কারে কই, এদের দরবারে কেন যেতে হয়, না গেলে কি উপায় হবে, গেলে কি পাবে, এই বিষয়ে আলোচনা করব। আজকের কষ্ট দিচ্ছি, রাত অনেক হয়ে গেছে। আমার সাথে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার। প্রত্যেকটা সুন্নি মুসলমানের জন্য এই নালায়েন শরীফটা একান্ত প্রয়োজন। তার মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে। আমার নবীজির চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, আংটি মুবারক আছে, দন্ত মুবারক আছে, জুতা মুবারক আছে, জুব্বা মুবারক আছে, পাগড়ি মুবারক আছে, পাঞ্জাবি মুবারক আছে, কম্বল মুবারক আছে, আয়তুল কুসরি আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে। এই নকশাটা যে ঘরে থাকবে আসমানি জমিনি গজব থেকে বাঁচবে, দুশ্মনের হাত থেকে বাঁচবে, জালেমদের হাত থেকে বাঁচবে। দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকার বিনিময়ে বিক্রি করে 50টা টাকা দিয়ে কানালের শেপ নিয়ে যত্ন করে ঘরে রাখবেন। যে কোনো কঠিন সমস্যা সমাধানের জন্য গাউসে পাকের 11টা নাম পবিত্র এশার নামাজের পরে উত্তর পশ্চিম কোণারে দাঁড়াইয়া প্রতি রাত্রে 11 দিন একটা নামগুলা পড়বেন, সমস্যার সমাধান পাবেন। 50 টাকা দিয়ে কানালের শেপ নিয়ে যাবেন। আমি আর কষ্ট দিচ্ছি না। তাবারক আছে, তাবারক নাই, তাও সারাদিন খাইছি। আপনারা কি দরবারের মুরিদ? ভক্ত আছেন? ভক্ত কয়জন? এই দরবারের ভক্ত কয়জন? আপনি ভক্ত?
আমনে আছেন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন সবাই বক্তা 11 জন। এত লোকের মাধ্যমে আমি সবাইরে চাই না, মাত্র 11 জন চাই। 11 জনে আগামী উরুষের তাবারকের জন্য 11 বস্তা চাউল দিবেন। আজকে গিয়া ঘরে হাতা কলমে লিখবেন, আগামী 1 বছরের ভিতরে আল্লাহ পাক আপনাদেরকে একটা বস্তার বিনিময়ে 1000 বস্তা, কত বস্তা? 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক আল্লাহ দান করবে। আলহামদুলিল্লাহ। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন হুজিবারটা কিছু আনতে পারছি না, হামিশার দরবারে উরুস মাহফিলে তাবারকের জন্য একটা বস্তা দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। আব্দুল হাকিম 1 বস্তা, আনার মিয়া 1 বস্তা, হায়ের মিয়া 1 বস্তা, 3 বস্তা। আমার নাম কি? বিল্লাল মিয়া 1 বস্তা, 4 বস্তা। আমার নাম কি? শফিক মিয়া 1 বস্তা, 5 বস্তা। আমার নাম কি? কামাল মিয়া 1 বস্তা, 6 বস্তা। মনির মিয়া 1 বস্তা, 7 বস্তা। চাইছি 11, পাইছি 7, বাকি আছে কয়টা? শামসুল হক 1 বস্তা, হয়ে গেল 8 বস্তা। নাম কি? আব্দুর রূপ 1 বস্তা, হয়ে গেল 9 বস্তা। নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে চিনতে কয়জন পারে? আর বাকি রইল 2টা। আসেনি আর কেউ? 2 বস্তা দিলে 11 বস্তা হইব। গাউসে বাকের 11টা নাম পূরণ হবে। নাম কি আপনার? শাহ আলম সাহেব দিলেন 2 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, গাউসে বাকের খাতিরে বলুন আমিন। জোরে বলুন আমিন। আর গুরু তো আপনারা আনেন নাকি? বৈশানছে কাটা আসেননি ওইখানে? বৈশানুন না? আপনাদের পক্ষ থেকে কেউ বৈশানছেন? সবাই মিললে আগামী বছর কি বৈশাইব না গুরু আইব? জি, গরু মহিষ আমি কয়ে দেবো না, আপনারা আনবেন? জি, 80 দেখছি গত বছর, 63 এবছর 80 বাড়ছে। কত? 17 নাকি? 17 দেখছি বাড়ছে। তাইলে দরবারে তো কমার কথা না, বাড়ার কথা। আগামী বছর ওরসে একটা মহিষ দিবেন একজন। জি, মাইকের আওয়াজ যতটুক চলে গেছে, আওয়াজটা যতটুক পৌঁছতেছে, আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাদেরকে 10টা মহিষ দেওয়ার তৌফিক দিবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কবেন ফুজিবারটা কিছু আনতে পারছি না, আমি সারুরসে একটা মহিষ দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবে। ডাইনে বামে সামনে পিছে ভিতরে বাকিরে যে যেখানে আছেন, আচ্ছা মার যদি ভরপুর থাকতো তাইলে চাইলে কাম হতো নাকি? রাত্র অনেক হয়ে গেছে। যা হোক, এটা আপনাদের কাছে আপনাদের দায়িত্বে দিয়ে গেছি। আপনাদের মর্জি মাফিক আপনারা যেটা, যার মনে চাই গরু আনবেন, যার মনে চাই মহিষ আনবেন। আল্লাহ যেন সকলকে আনার তৌফিক দান করে, বলুন আমিন। আমি আর দীর্ঘায়িত করছি না, সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। খাতা গোনা যা কইরাছি মাফ কর রাধে তুই ওরে আল্লাহ, কোন জনমের অপুর আদি আমি আল্লাহ, কোন জনমের অপুর আদি আমি। কোরআনেতে শুই না আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ।
কোন জনমের আদি আমি আল্লাহ জন্মে জন্মে আদি আমি প্রেমের ও বীর সাগর আল্লাহ না জানিয়া নামি সাঁতারে আকল পাইলাম না কোথায় জানে মরিও আল্লাহ কোন জনমের আদি আমি পীড়িতের কাপ আরাগরে হামেশা হয়াছে আসামি পীড়িতের কাপ আরাগরে রেজবেশা হয়াছে আসামি আমি অত মইরা গেলে কে কর বেগুনামিও মুর্শিদ কোন জনমের আদি আমি মুর্শিদা কোন জনমের আদি আমি মাবুদ মায়ের নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। রাত্র গভীরে তোমার একজন মহানবীর স্মরণে আব্দুল হামিদ উসমানী রহমতুল্লাহি আলাইহির পঞ্চম বার্ষিক উরুস মাহফিলে 3 কিসিমের মানুষ তোমার রহমতের দোয়ারে খাত বাড়াইছি। একদল খাত বানাইছি মা আছে বাবা নাই, আরেকদল খাত বানাইছি বাবা আছে গো মা নাই, আরেকদল খাত বানাইছি আমার মতো কপাল ফোটা মাও নাই গো আব্বাও নাই। যে বোতলা বাড়িতে এতিম মিসকিনেরা সাহেবে দাওয়াতের আশা যেমন হাজির হয়ে যায়, আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নাই। মাহফিলের চতুর্দিকে এতিমের মতন খাত বারে কান্দে পুত্রে নিজে না খেয়ে খাওয়াইছি, নিজে পড়ি নাই তোমরা রে পড়াইছি, নিজে ঘুমাই নাই তোমরা রে ঘুম পাতাইছি। যে প্লেটে ভাত খাইতাম প্লেটটা রেখে গেছি, যে কাপে চা খাইতাম সেটা রয়ে গেছে, যে কাপড়টা পরতাম সেটাও রয়ে গেছে। এমন একটা ঘরে শুয়েছি রে পুত, যে ঘরে মা নাই বাবা নাই। আজকের মাহফিল শুনি আমরার জন্য আল্লাহর কাছে কান্দনি। এত মায়া করতেন যারা এই সংসারে, এখন বুঝে শুইয়া আছেন কইব রে, এখন বুঝি শুয়ে গোয়া সেন কইব রে। আব্বা নাই রে আম্মা নাই রে যারে ঘরে দুঃখ কই মানুষ নাই রে তারে ঘরে। মায়ের নজরে তুমি তাকিয়ে দেখো, তোমার একজন মহানলীর দরবার রাত্র গভীরে কেউ কান্দে মা খারাইয়া, কেউ কান্দে বাবা খারাইয়া, কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে নিয়া, কেউ কান্দে রে সন্তান বিদেশ বিরাজ্যে ফলাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুখে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ কান্দে দুশ্মনের হাতে বন্দী হইয়া,
কেমনে দিবা তুমি আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরাইয়া? তুমি না বলছো ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, রহমত যদি পেতে চাও আমার ওলির দরবারে চলে যাও। মাগরিবের পর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো তুমি কবুল করো। এই মাহফিলে যারা মহিষ দিল, গরু দিল, চাউল দিল, টাকা দিল, অনেক কিছু দিল, তাদের দানগুলি তুমি কবুল করো। আগামী বছর যে যাহা দিবে তা তুমি কবুল করো। হাদিয়াটুকু ব্যথারে বেতে দুঃখ সাথে দু জাহানের বাদশা, যিনি বেতে ধর দিহকাল পরকাল কবর আসন মেজান হচ্ছে রাতে কোনো বন্ধু নাই, যিনি অসহায় অসহায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে তুমি কবুল করো। নবীজির আহলে আওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণ, শহীদে কারবালা, শহীদে বদর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সমস্ত শহীদানের বাকি তুমি কবুল করো। সেদিন আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল কাউস মুনাত্তান শস্য পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের বাকি আল্লাহ তুমি কবুল করো। আমাদের যার যার প্রিয় মুর্শিদের বাকি তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর নসিব করো। আব্দুল হামিদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহির রূপাকে তুমি কবুল করো। ওনার নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। বংশের মানুষ যারা অন্ধকার তাদেরকে মাফ করো। যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো। যারা সুস্থ তুমি সুস্থতা ফিরিয়ে দাও। যারা বিমারে তুমি সেবায় কামল নসিব করে দাও। অবিদের অভাব দূর করে দাও, ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ মাহফিল খানা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। যাদের অক্লান্ত পরিশ্রম মেহনতের মাধ্যমে পঞ্চম বার্ষিক মাহফিল চলে গেছে, আল্লাহ এই মাহফিল খানা তাদের মাধ্যমে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। এই মাজারের খাদেমের হায়াতের মধ্যে বরকত দাও। যিনি আয়োজনে মাহফিল চলতেছে আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দাও। এই পরিবারের প্রত্যেকটা ছেলে মেয়েকে ঈমান ইসলামী কোরআন জিন্দেগি নসিব করে দাও। রাব্বুল আলামিন যে ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের হায়াতের মধ্যে বরকত দাও। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো। এই মাহফিলে যারা আমিন আমিন করতেছে রাত্র গভীরে একটা বান্দা একটা বান্দিরে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। তুমি কারো কাছে আল্লাহ করিব রহদন, তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কোরআনেতে দেশ মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত কইতে বান্দা নৈরাশ হইও না। আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতের দ্বারা সবর্দ করলাম। আমার যত মুরিদান দেশে বিদেশে বাংলাবাদ সকলকে আমানত রাখলাম। আল্লাহ সকলের জিম্বা জামিনদার হয়ে যাও। আসমানে জমিনে গজব থেকে বাঁচিয়ে রেখো। দুশ্মন জালেমের হাত থেকে বাঁচিয়ে রেখো। বেঈমান কাফের মুনাফিকের হাত থেকে বাঁচিয়ে রেখো। বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ইমান আমলের সাথে। যেদিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নর দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও। কালমা তাইবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বোঝা আইলে বোঝে না, আমার হামিদ শাহ দয়াময় তোমার দেখিবা আমার মনে গেল। আমার বিশাল দয়াময় তোমার দেখিবা আর মনে গেল। না দেখলে আমার জীব ওর কেমনে রই বাজানো। না দেখলে আমার জীব ওর কেমনে রই মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে। তামাম ডালে বৈশাখ হামেশা বাঙ্গু ও
সাগরের বিষা বাঙ্গো ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন ও কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে আমার ডালে বৈশাখ হামেশা বাজাও রঙের বাঁশি তামাম ডালে বৈশাখের বিষা বাজাও রঙের বাঁশি সুর শুনিয়া আমরা মন হইল ও উদাসী মুর্শিদ সুর শুনিয়া আমরা মন হইল ও উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে বেবে পাগল রহমান বলে মনে ভাবিয়া বেবে পাগল রহমান বলে মনে ভাবিয়া নিবাসিল মনে রাগুন কেদিন রোজা নাইয়া আমি সায়ো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে আমার যে রেগে গেল শিব নাইয়া আমি সায়ো দয়া প্রান্তে নিল বাসু ও বাজাই কে বাজাইয়া যাও রে বাসি রেজবি নন্দরিয়া হায় হায় কে বাজাইয়া যাও রে বাসি হামেশা আনন্দরিয়া মনে লইতার সঙ্গে যাইতাম বাজানো দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাইয়া ও দাসে বা নাইল রে বন্দে দেওয়া আনা বানাইল হায় হায় ও দাসে বা নাইল রে বন্দে দেওয়া আনা বানাইল কি না মন্ত্র দিয়ে রে হামেশা করে বাকির করলো মুর্শিদ দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাইয়া ও পারে হইতে বাজাও বাসি আর হইতে শুনি হায় হায় ও পারে হইতে বাজাও বাসি আর হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাদা আর নাকি জানি বাজানো দয়াল প্রান্তে নিল বাসু ও রিবা পাগল রহমান বলে মনে ভাবিয়া হায় হায় বেবে পাগল রহমান বলে মনে ভাবিয়া নিবাসিল মনে রাগুন নিবাসিল মনে রাগুন কেঁদে
আহমেদ সায়ু দয়াল প্রান্তে নিল বাসু দয়াল প্রান্তে নিল বাসু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ বেনে কে হবে তোর ওই নেদাম নের কান্ডারি রে সার হামিদ শাহ নামের তোরে রে সার রে যে বেশা নামের তরি ওই তরেতে দেব আমরা বব সাগর পারি রে সার মুর্শিদ নামের তোরে রে সার আহমেদ শানা আহমেদ তরি ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি বন্ধুরে 500 কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নওয়াজ শামসুদ্দিন আলতামাজের দরবারে হাজির হয়ে গেছে দেখতেছে কুতুবউদ্দিন মাটিতে বসে বসে কাঁদতেছে শামসুদ্দিন আলতামাজ চেয়ারে বসে আছে 6 জন মিথ্যা সাক্ষীদার বসে আছে অপরাধী মেয়েটাও বসে আছে হাজাক শামসুদ্দিন আলতামাজ আমার কুতুবউদ্দিনের অপরাধ কি তাকে তুমি অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ অপরাধ কি শামসুদ্দিন আলতামাজ বলতেছে উনি আমার পীর মুর্শিদ উনাকে জান দিয়েছি মন দিয়েছি উনি আমাকে তরাবে উনি এত বড় অপরাধ করবে আমি আগে জানতাম না আমি যারা বিশ্বাস করি মন দিয়েছি ওই কুতুবউদ্দিন তিনি না তিনি হইলে এই কাজ তিনি করতে পারে না কি করছে একটা মেয়ের ঘরে আইসে আর গেছে অর্ধ সন্তান 5 মাসের একটা সন্তান রেখে এখন আর যায় না হাজাক প্রমাণ কি সাক্ষী কি 6 জন সাক্ষী দাঁড়াইছে আমরা সাক্ষী তোমরা কি জানো 6 জনের মেয়েটা বাড়িতে উনি আইতো আর যাইতো দিনে যাইতো দিনে আইতো রাইতে যাইতো রাইতে আইতো এখন অনেক দিন হয়ে গেল উনি আর যায় না এখন আপনি বুঝে নেন হাজাক শামসুদ্দিন আলতামাজ এই সাক্ষী আমি মানি না সুবহানাল্লাহ বলেন এই সাক্ষী আমি মানি না মানি সাক্ষী সন্তানটারে আল্লাহু আকবার বলেন 5 মাসের সন্তান যেটা গর্ভে আছে আমি এই সন্তানটারে সাক্ষী মানি হাউস বলছে ঠিক আছে আমরাও মানি হাজা বাবা 5 মাসের সন্তানরে ডাক দিছে তুমি বলো কুতুবউদ্দিন দোষী না নির্দোষী 5 মাসের সন্তান সালাম দিয়ে কো হাজায়ো 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 কুতুবউদ্দিন কাকে নির্দোষী সুবহানাল্লাহ বলেন কুতুবউদ্দিন কাকে নির্দোষী উনি দোষী নয় এই 6 জন সাক্ষী যারা মিথ্যা সাক্ষী দিছে কুতুবউদ্দিন কাকে দোষী বানাইছে এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার সুবহানাল্লাহ বলেন 5 মাসের সন্তান কয় মাসের 5 মাসের সন্তান থেকে হাজা বাবা সাক্ষী নিছে কে দোষী কে নির্দোষী মৃত্যুকারা মিথ্যা সাক্ষী দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে অপরাধী বানাইয়া বাদশার দরবার থেকে তাড়াইতে চাইছে 5 মাসের সন্তান সাক্ষী নির্দোষী বানাইয়া রাখছে যেরকম সুবহান
চার তরিকার একজন অলির পথে যদি জীবন কোরবান করতে পারেন, মুর্শিদের প্রতি ভক্তি বিশ্বাস যদি ঠিক থাকবে, মুসিবতে পড়ে বিপদে পড়ে ডাক দিয়েন, স্মরণ করেন, ও প্রাণের মুর্শিদ তুমি আমার কই গো কান্দা, ও প্রাণের বাজা ন তুমি আমার কই গো কান্দা, নাই তো জানা সাধনার বোঝন, কি দন আছে কি দন দিয়া রাখবো তোমার মন, তাই তো আমি দেবানিশি বাজান তোমার প্রেমের বেকারে, তুমি আমার কয় গো কান্দা। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। আমরা 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইয়া প্রথম সূরা কোনটা পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার করলাম? আর রহমানুর রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনিও আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনিও আল্লাহ। ইয়া কানাবুদু, তার ইবাদত করি, ওয়াইয়া কানাস্তাইন, তার কাছে সাহায্য প্রার্থনা করি, তিনি কে? এই পর্যন্ত মসজিদের ভিতরে হামাইয়া আল্লাহর কাছে কইছেন। এখন আল্লাহ কো বান্দা, তোমরা আমার প্রশংসা এতক্ষণ করেছ, এখন আমার কাছে কি চাও বলো? তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডন যাওয়ার পথ না, সিঙ্গাপুর, আমেরিকা, জাপান যাওয়ার পথ না। মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেই দিকে আমরা নাই, জি ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি, ওলি আল্লাহ যেই দিকে আল্লাহ আছে, নবী আছে, আমরা আছি সেই দিকে। ওলি আল্লাহ নাই যেই দিকে আমরা নাই সেই দিকে। এখন 2 রাকাত নামাজ পড়া বৈশাখী পড়েন, 2 পাতার মোল্লা চিনল না পীর মুর্শিদ কারে কয়, ওলি আল্লাহ কারে কয়। তাশাহুদ পড়ি, ফাইলাম কই কোন মাদ্রাসা কোন ভার্সিটি? পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, ভার্সিটি আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবা কত 27 রজনীতে, লম্বা ঘটনা। আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আল্লাহর আরশের ইসে নবীজি দাঁড়ায় আছে। আল্লাহ কাবা কাউসাইন আও আদনা, দুস্থ আরো কাছে নবী আসতেছে না, জুতা মুবারক খুলতেছে। আল্লাহকে দুস্থ জুতা মুবারক নিয়ে আসেন, আপনার জুতার দুলির অপেক্ষা আমার আরশ কাঁপতেছে, আপনার জুতার দুলি লাগবে, আমার আরশ ধন্য হবে। নবীজি ভিতরে গেছে, একটু দূরে আছে। আল্লাহ একবারে কাছে বসেন, একেবারে পাশে বসাইছে। বসাই বন্ধুর বাইতে কিছু না কিছু আন, আপনি কে আনছেন? নবীকে খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কুদুস্ত, তুমি দিছো আমার, আমি দিয়াম তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কনসালাম, হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হইতো না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিকিন হবে, হক্কানি আলেম হবে, ওলি আল্লাহ হবে, মুর্শিদ হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হুজুর কোন সুবহানাল্লাহ। এই সালেকিনরা হচ্ছে নেককারগণ, সত্যবাদীগণ, আল্লাহর ওলিগণ। আল্লাহ যেন আমাদেরকে এই পথে কবুল করে, বলুন আমিন। বলার অনেক কিছু ছিল, সময় অনেক হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, বলার মতো পরিবেশ নাই। এই কারণে আমি আর দীর্ঘ সময় অতিবাহিত করছি না। আল্লাহকে ভয় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুরিদ হন নাই,
তাড়াতাড়ি মুরিদ হন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন। জান্নাত দূরের কথা, জান্নাতের বারিন্দাও হইতেন না। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাতে বায়াত করাইছে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কুদ্দুস তো যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাজি তার প্রতি, খুশি তার প্রতি যে লোকটা 4 তরিকার একজন পীর মুর্শিদের খাতে বায়াত নিবে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত 4 তরিকার একজন পীর মুর্শিদের খাতে খাত থেকে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে। ওই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়ে সারবে, সবাই চলে যাবে, নবীজি তারে কুলে নিবে। সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, দইরা কইবা আল্লাহ দুনিয়ার দনের বিনিময় ফুল বিছনা পাইতে পারে, হাট পালন পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়া রাত্র গভীরে বসিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে, সারবো না কবরে। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। 73 দল মুসলমানের মধ্যে 72 দল জাহান্নামী, একমাত্র নবীকে না চিনার কারণে।